অন্ধ করে দিয়েছে। আপনি প্রকৃত সত্যটাকে দেখতেই পাচ্ছেন না। মা সরস্বতীর কৃপাতে আপনার অন্ধ চোখে দৃষ্টি ফিরে আসুক, এই কামনা করি। তুমি কিচ্ছু চিন্তা করো না গিন্নি, এই রাজ্য থেকে মা সরস্বতীকে চলে যেতে দেব না, কিছুতেই দেব না। তোমার হাতে কিছু ক্ষমতা আছে? বেশি কিছু করলে মহারাজ তোমাকে এই রাজ্য থেকে বার করে দেবেন। সে উনি বার করে দিতেই পারেন, কিন্তু তাতে উনি জিতবেন না গিন্নি। ভুলে যেও না গিন্নি, রানীমা আছেন আমার পক্ষে। আমাদের সরস্বতী পুজো হবে তো? হবে না মানে হতেই হবে। দেখ না তোদের গোপাল দাদু কি করে। মার কিছু বুদ্ধি এসেছে না গো? মা সরস্বতী তো আর কৃপা করলো না, তাই বিদ্বান হতে পারলাম না। কিন্তু তিনি একেবারে নিরাশ করেননি, বুঝলে। বুদ্ধি কিছু দিয়েছেন ঘটে, সেই বুদ্ধির জোরে কিছু একটা তো করবই গিন্নি। যাক, তাহলে পুজো হবে। হবে মানে তোদের প্রতিমার বায়না দেওয়া পর্যন্ত হয়ে গেছে। আর ভোগ পাত পেরে খাওয়া? সেটাও হবে। আমি এবারে ভোগ রাঁধবো। দেখো দেখো, আবার ভোগ রাতে গিয়ে পুড়িয়ে ফেলো না গো। যে রাঁধে সে যে চুলও বাঁধে, সেটা আবার প্রমাণ হবে গিন্নি।